রায়গঞ্জে এসে আমার সাথে এমনও একটা ঘটনা হবে যেটা আমি বলে বুঝাইতে পারছি না। আসছিলাম আজকে আমি রাধিকাপুর টু ব্যাঙ্গালোর ট্রেন দেখতে, কিন্তু ট্রেনটা দেখতে পাইলাম না। আমার আসার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। চলো ফ্রেন্ড, আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগেই দেখি আমার গাড়িতে নাই পাম্প, সেই পাম্প দিয়ে চলে যাব আজকে আমরা বাড়ি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে এসে দেখি দাদা আমার 500 টাকা নিয়ে দিচ্ছে, 200 টাকা তেল। সেই তেল নিয়ে চলে যাব আমি রায়গঞ্জে। রায়গঞ্জে যাওয়ার আগে একটু নেমে দেখি যে তেলটা আসছে কিনা। হ্যাঁ, তেল আসছে। দাদা এখানে 198 টাকা তেল দাঁড়িয়ে দিয়েছে। আমি বলছি তাড়াতাড়ি দাও, আমি যাবো রায়গঞ্জে। সামনে এগিয়ে দেখি চলছে রোড ব্লক চাঁদা, সেই চাঁদাটা দিয়ে এগিয়ে পড়লাম। ইন্ডিয়ান ঝান্ডা দেখে আমরাও এগিয়ে পড়লাম আস্তে আস্তে করে রায়গঞ্জে নতুন ট্রেন দেখতে। ট্রেন তো দেখতে পাইলাম না, ট্রেন ঢোকার সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছিল। আর আমরা একটু হতাশ হয়ে চলে যাচ্ছিলাম বাড়ি। সেই বাড়ি যাওয়ার পথে দেখছি সামনে চলছে ফুল আমাদের বেলুন চুরি। দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছে, এই যে চলছে বেলুন চুরি। আমাদের বাঙালি এরকমই হয়, খালি চুরি চুরি, সম্পূর্ণ দিকে চুরি। এটা বাদ দাও, এদিকে একটা দিদি বেলুন নিয়ে বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। একটু সামনে গিয়ে দেখি এদিকে চলছে চোর নিউজ, যেটাকে নাম বলে চোর নিউজ। এরা চোর হোক কিন্তু জাত ভালো, সব ভালো, এদের জাত ভালো, সব ভালো। রায়গঞ্জে নাকি নতুন ভালো রেল কোচ রেস্টুরেন্ট খুলছে, তো আমিও দেখার জন্য সামনে একটু করে এগিয়ে পড়লাম। সামনে দেখি যে নতুন রেল কোচ এখনো তৈরি হয়নি, তৈরি হওয়ার আগে আমি পৌঁছে গেছি সেই জায়গায়। নতুন রেল কোচ তৈরি হয়ে গেলে আমিও নতুন প্রথম কাস্টমার যেন হয়ে প্রবেশ করতে পারি। আবার কোনো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।